প্রথমে জানিয়ে রাখি যে এই মিটিংটা শুধুমাত্র যে লাইভ হচ্ছে তাই নয়, লাইভ যখন হচ্ছে অবশ্যই ইউটিউবে রেকর্ডিং তো হচ্ছেই, প্লাস লোকাল রেকর্ডিংও হচ্ছে। সেই কারণে যখন প্রশ্ন উত্তর সেশন থাকবে সেই সেশনে দয়া করে কেউ কারুর নাম জানলেও তার পারমিশন ছাড়া তার নাম প্রকাশ করবেন না। কোনো যদি লাভ জিহাদের ঘটনার বিবরণ দিতে হয় তাহলে অবশ্যই স্থান, কাল, পাত্র এগুলোকে গোপন রেখেই বিবরণটি দেবেন। আমাদের লাভ জিহাদ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে যে জিহাদটা কি, জিহাদ কথার অর্থ কি। অনেক জায়গাতে অনেক মানুষ দেখবেন বলে যে, বিশেষ করে মুসলমানরা বলে জিহাদ কথার অর্থ হচ্ছে নিজের মধ্যের খারাপ জিনিসগুলোর সঙ্গে লড়াই করা। কথাটা একদম ভুল, একদম ভুল। ডাহা একটা মিথ্যে কথা আমাদেরকে বলা হয়। এই যে মিথ্যে কথাগুলো প্রমাণ করার জন্য এখন যদি আমি সীতারাম গোয়েলের বা রামস্বরূপের বই খুলে ধরি, তখন সবাই স্বভাবতই বলবে যে না, এগুলো তো অমুসলিমদের লেখা। সুতরাং আজকে বা এই কোর্সে আমরা যা দেখব সেগুলো সমস্তটাই মুসলমানদের সোর্সেস থেকেই দেখব। আপনারাও দেখতে পারেন। কিভাবে দেখবেন? সব থেকে ভালো সাইট হচ্ছে Quran.com। Quran.com-এ গেলে পরে যতক্ষণ Quran.com আসছে ততক্ষণ দেখাই। এইখানে যে কাটিংটা দেখতে পাচ্ছেন, এই কাটিংটা কিন্তু একটা ফিজিক্যাল বই থেকে নেওয়া। অর্থাৎ এটা হচ্ছে সৌদি আরবিয়ার যারা হজ করতে যায় তাদেরকে ওখানকার কিং ফাহাদ কমপ্লেক্স থেকে যে কোরআনটা দেওয়া হয় সেই কোরআনের কপি থেকে এটা নেওয়া। তো এই কপিগুলোকে কোনো মুসলমানের ক্ষমতা নেই যে তারা বলতে পারে যে এটা বানানো বা কিছু আমরা সেখানে জল মিশিয়েছি। এই হচ্ছে Quran.com। Quran.com-এ আমরা যে কোনো আয়াত ডাইরেক্টলি সার্চ করতে পারি, অথবা আমরা যদি নিচে যাই তাহলে সমস্ত আয়াতগুলো এখানে সারিবদ্ধভাবে আছে। এইটা, এই যে গিয়ারটা, এটা হচ্ছে সেটিংস। এই সেটিংসে গিয়ে আপনারা যদি নিচে যান তাহলে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনে ক্লিক করলে পরে কি কি ভাষায় আপনি কোরআনটা পড়তে চান সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সাই ইন্টারন্যাশনাল মুসলমানদের খুব মানে বড় একটা ব্যাপার স্যাপার। সাই ইন্টারন্যাশনালকে কোনো মুসলমান ডিনাউন্স করতে পারে না। পিকথাল আর একটা ইম্পর্টেন্ট সোর্স, মওদুদি আর একটা খুব ইম্পর্টেন্ট সোর্স, কিন্তু এগুলো সব ইংলিশে। আমরা যদি নিচে যাই তাহলে বাংলাও দেখতে পাবো। এখানে বাংলায় কী কী রয়েছে। বাংলায় তাইসিরুল কোরআন, শেখ মুজিব রহমান, রাওয়াল আল বয়ান, আবু বকর মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়াটা খুব ইম্পর্টেন্ট। এই জাকারিয়াটাও এদের থাকে না কিছু অথেন্টিক ব্যাপার থাকে, এদেরটা মানি বাকিদেরটা মানি না। তো পিকথাল, জাকারিয়া আর সাহি ইন্টারন্যাশনাল, মওদুদি এগুলোকে মানে না এরকম কোনো মুসলমান নেই। যদি কেউ বলে সে মুসলমান নয়, মুনাফিক। এইভাবে আপনারা ট্রান্সলেশনটাকে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে আমরা যদি কথার কথা, আমরা একটু আগে এখানে দেখলাম যে লেখা হচ্ছে সূরা 9 আয়াত 111। এবারে সূরা 9 আয়াত 111 আমরা এখান থেকে খুঁজে বার করি, বেশিক্ষণ সময় লাগবে না। সূরা 9 মানে হচ্ছে আত-তওবা। কি অবস্থা, আসে না কেন? এই যে আত-তওবায় 1 থেকে শুরু হয়েছে। আত-তওবাতে আমরা আবারও ফিরবো, ধীরে ধীরে ফিরবো। এই আত-তওবাটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার।
সেই চ্যাপ্টারে আমরা আসব। আপাতত আমরা 111তে চলে যাই। এটাকে সূরা তওবাও বলা হয়, যার খুব প্রচলিত একটা আয়াত কম বেশি সবাই জানে, সেটা হচ্ছে 9:5। কোনটা স্লো বুঝতে পারছি না, আমার নেট স্লো নাকি এদের সাইটটাই স্লো। QURANX.com, এটাও আর একটা সাইট, quranx.com। আমরা একটু বেশি না, ঠিকঠাকই আছি। আর একটু নিচে যাই, 57তে আছি আমরা, আমাদের আরও নিচে যেতে হবে, প্রায় এরকম জায়গায়। আসলে অনেকগুলো জিনিস একসঙ্গে হচ্ছে বলেই সিস্টেমটা স্লো হয়েছে একটু। তো কুরআন এক্সটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে আমরা কুরআনের গোষ্ঠী উদ্ধার করতে পারি। একশো 11। পুরনো ইংলিশ পড়ে লাভ নেই, সাহি ইন্টারন্যাশনালটাই পড়ি। ইনডিড আল্লাহ হ্যাজ পারচেজ ফ্রম দ্য বিলিভার্স দেয়ার লাইভস অ্যান্ড দেয়ার প্রপার্টিজ ইন এক্সচেঞ্জ ফর দ্যাট দে উইল হ্যাভ প্যারাডাইস। আল্লাহ যারা বিশ্বাসী মানুষ, অর্থাৎ কিনা বিলিভার্স মানে হচ্ছে মুসলমান, তাদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পত্তি, যত রকম সম্পত্তি আছে সমস্ত কিছু কিনে নিয়েছে জান্নাতের বদলে। সুতরাং যে সমস্ত বিলিভাররা রয়েছে, যারা মুমিন রয়েছে, তাদের সমস্ত কিছু, তাদের প্রাণ নয়, তাদের যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহর কাছে বন্ধক দেওয়া। দে ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ, তারা লড়াই করে আল্লাহর পথে। সো সুতরাং দে কিল অ্যান্ড আর কিল্ড, এইখানে নিজের খারাপ জিনিসের সঙ্গে লড়াই করার, উপোস করে রোজা রাখার কোন জিনিসটা আমরা পাচ্ছি না। কিল অ্যান্ড আর কিল্ড, আল্লাহর পথে তারা মারে এবং মরে। ইট ইজ এ ট্রু প্রমিস বাইন্ডিং আপন হিম ইন দ্য তরা, দ্য গসপেল অ্যান্ড দ্য কুরআন। তো এরা মাঝখানে তরা আর গসপেল, তরা হচ্ছে যেটা ইহুদিদের, সেই বইটাকে টেনে আনে, গসপেল হচ্ছে খ্রিশ্চানদের ওল্ড টেস্টামেন্ট, যেটাকে টেনে আনে। আমরা সেখানে যাব না যে কত বড় মিথ্যে কথা এটা। কোরআন, গসপেল আর তরাতে কোথাও আল্লাহর কথা লেখাই নেই। অ্যান্ড হু ইজ ট্রু আর টু কভনেন্ট দ্যান আল্লাহ, নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে আল্লাহর থেকে আর বেশি সত্যি কি আছে। সো রিজয়েস ইন ইউর ট্রানজ্যাকশন হুইচ ইউ হ্যাভ কন্ট্রাক্টেড, সুতরাং নিজের যে তুমি আল্লাহর সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আনন্দিত হও। অ্যান্ড ইট ইজ দ্যাট হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অ্যাটেইনমেন্ট, এটাই তোমার সব থেকে বড় প্রাপ্তি। কি সুন্দর কথা না? আচ্ছা, আমাদের এই সাইটটা তো বড্ড অপদার্থ সাইট হয়ে গেছে দেখছি। 101 পর্যন্ত এসছি আমরা, আর একটু নিচে যাই। তো জিহাদের মানেটা আমরা এখান থেকে পরিষ্কারভাবে পেলাম যে বেসিক্যালি আল্লাহর জন্য, আল্লাহ যা যা বলেছে তাই করা, তাতে অন্য মানুষের ভালো হলো খারাপ হলো দেখার দরকার নেই। এটা হচ্ছে জিহাদ।
নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন, কারণ তাদের জন্য বিনিময়ে আছে জান্নাত, তারা আল্লাহর পথে যুদ্ধ করে। এই ট্রান্সলেশনগুলো খেয়াল করবেন যে কত সুন্দরভাবে এই ট্রান্সলেশনগুলোকে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কারণ এরা তো জানে যে আমরা যারা বাঙালি আছি তারা বাংলায় পড়বো, ইংলিশটা পড়বো না। ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ, ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ অ্যান্ড স্লে অ্যান্ড আর স্লেইন। অতঃপর দুশমনদের হত্যা করে এবং নিজেরাও নিহত হয়। এই হচ্ছে জিহাদ। জিহাদের মানে নেক্সট টাইম যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে বা বোঝাতে আসে, সূরা ৯:১১ দেখিয়ে দেবেন যে এই হচ্ছে তোদের জিহাদ। সুতরাং জিহাদিরা জিহাদ বলতে এটাই করে এবং এটাই করছে। আমরা ফিরে যাই আমাদের স্লাইডে। তো ছোট্ট করে বলতে গেলে পরে হচ্ছে জিহাদ ইজ টু ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথে লড়াই করা, যুদ্ধ করা, এটাই হচ্ছে জিহাদ। স্প্রেড ইসলাম অ্যান্ড কনভার্ট কাফিরস আনটিল অল অফ দারুল হার্ব বিকামস দারুল ইসলাম। কাফিরদেরকে হত্যা করে ইসলামের প্রচার প্রসার করাটাই হচ্ছে জিহাদের মূল লক্ষ্য। ইফ কাফিরস ডোন্ট কনভার্ট দেন কিল দেম ব্রুটালি। যদি কাফিররা কনভার্ট না হয়, ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে নির্মমভাবে হত্যা করতে হবে। শুধু হত্যা করলে হবে না, নির্মমভাবে করতে হবে। এগুলো কোরআনে লেখা আছে যে নির্মমভাবেই করতে হবে। কেন ওরা নির্মমভাবে মানুষ মারে? একটা গুলি করে তো, কপালে একটা গুলি করে তো মানুষ মারা যায়, কিন্তু গাছের সঙ্গে ঝুলিয়ে জ্যান্ত তাদের চামড়া তুলে নেওয়া, চোখ তুলে নেওয়া, তারপরে বাড়ির বড়দের সামনে ছোট মেয়েদেরকে ধর্ষণ করা, এগুলো সব আছে। এগুলো কোনো কিছুই বাইরে থেকে আনা নয়। যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। নেক্সট স্লাইড। কাফির কারা? একটু আগে যে বললাম, কাফির, মুনাফিক, মমিন, মালাউন। নতুন একটা কথা বাংলাদেশে বলা হয়, খুব বেশি করে মালাউন বলা হয়। কাফির কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে নাজাস, মানে বিষ্ঠার থেকেও খারাপ যদি কিছু থাকে সে হচ্ছে কাফির। কোরআনের আয়াত আছে, কাফির আর অল নন মুমিনস স্পেশালি পলিথিস্টস অ্যান্ড আইডোলেটার্স। যারা মূর্তি পূজক এবং বহু ভগবানে বিশ্বাস করে। অমুসলিম তো অবশ্যই কাফির, তাদের মধ্যে যারা বহু দেবতার পুজো করে এবং মূর্তির পুজো করে তারা হচ্ছে মেইনলি কাফির, তাদেরকে মুশরিকও বলা হয়। দেয়ারফর অল সনাতনীজ আর ওয়াজিবুল কতল। সনাতনী যারা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বৈষ্ণব, ইস্কনি, সেকুলার, যেই থাকুক, সবাইকেই মারার রাইটস কোরআন দিয়ে গেছে। অলসো গার্লস অ্যান্ড উইমেন্স অফ কাফিরস আর সাপোজ টু বি রেপড অ্যান্ড ইমপ্রেগনেটেড বাই মোমিনস। কাফিরদের মহিলাদেরকে ধর্ষণ করা এবং তাদেরকে প্রেগনেন্ট করে দেওয়া, এটা মোমিনদের কাজ, মোমিনদের সুন্নাত। অর্থাৎ সুন্নাত কথার অর্থ হচ্ছে যেটা মোহাম্মদ বলে গেছেন করতে। মোহাম্মদের বলে যাওয়া জিনিসগুলো সবই হচ্ছে সুন্নাত। কোরআন এবং হাদিসে প্রচুর এরকম আয়াত আছে। 10:106 অ্যান্ড ক্রাই নট বিসাইড আল্লাহ আনটু দ্যাট উইচ ক্যানট প্রফিট দি অর হার্ট দি, ফর ইফ দো ডিডস্ট সো দেন ওয়ার দো অফ দ্য রং ডুয়ার্স। অনেক পুরনো ইংলিশ, আমরা বাংলাটা দেখি। 10:106। আবার উপরে যেতে হবে, এই সাইডটা এমনিতেই তো এত ভয়ঙ্কর। দশ, সূরা ইউনুস 106।
পৃথিবীতে সম্ভবত আর কোনো এরকম বই নেই যেটাতে শুধুমাত্র তুমি আমার ভগবানে বিশ্বাস করো না বলে তোমাকে হত্যা করার অধিকার দেওয়া হয়। সম্ভবত আর কোনো এরকম বই নেই। আর আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করো না এমন কিছুকে যা না পারে তোমার কোনো উপকার করতে আর না পারে ক্ষতি করতে। যদি তুমি তা করো তাহলে তুমি জালিমদের মধ্যে সামিল হয়ে যাবে। অর্থাৎ আল্লাহকে যে না মানে সে কাফির বাই ডেফিনেশন, অর্থাৎ জালিম, কাফির, যাই বলো না কেন। জালিম বেসিক্যালি তাকে বলা হয় যে অত্যাচার করে। তা আমি তোমার আল্লাহ বিশ্বাস করি না বলে আমি তোমার উপর অত্যাচার করছি? বাহ, বাহ রে মোমিন, বাহ। তো তেমনি এরকম অগণিত আয়াত রয়েছে যেখানে কাফের শব্দের ব্যাখ্যা করা হচ্ছে। এই আয়াতগুলো আরও জানতে পারবেন ঠিক সময়ে, যে আরও কী কী আয়াত আছে, আরও কোন কোন হাদিস আছে। আমরা সেগুলো যখন মেইন কোর্স হবে তখন আমরা অবশ্যই দেখব। জিহাদের প্রকারভেদ। জিহাদ যে শুধুমাত্র মেরেই জিহাদ হয় তা তো নয়। যেখানে তারা কম সংখ্যায়, তখন তারা জিহাদটা করবে কিভাবে? তো কনভার্ট করা হয় টুপি টাপা পরিয়ে। ইসলাম কত সুন্দর, নাকুম দিন নকুম ওয়ালিহিদ্দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এরকম অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আয়াত, সেই আয়াতগুলো দিয়ে কনভার্ট করা হয়। আচ্ছা, যেরকম আমাদের গীতায় অধ্যায় আছে, তারপরে শ্লোক আছে, তেমনি কোরআনের কনসেপ্ট হচ্ছে চ্যাপ্টারগুলোকে বলা হয় আয়াত, আর এক একটা যে তার মধ্যে যে নোংরা নোংরা কথাগুলো আছে সেগুলোকে বলা হয় চ্যাপ্টারটাকে বলা হয় সূরা, আর তার মধ্যে নোংরা নোংরা কথাগুলো, এক একটা কথা বা ভার্স, সেটাকে বলা হয় আয়াত। কনভার্ট করতে পারলেন না, মারো, খুন করো। এবার মাইনরিটি তো খুন কি করে করবে? তখন তারা অন্য পন্থা নেয়, তখন তারা জিজিয়া নেয়। জিজিয়া হচ্ছে বেঁচে থাকার জন্য মুসলমানদেরকে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের নাম হচ্ছে জিজিয়া। আকবরের সময়ও ছিল, হুমায়ুনের সময় ছিল, অনেক সময় ছিল। আইনি আকবরীতে আমরা জানি যে জিজিয়া নেওয়া হতো। এরপরে হচ্ছে জমি দখল করা, বিভিন্নভাবে জমি দখল করা। একজন হিন্দু, তার একটা জমি আছে, তার পাশে একটা মুসলমান এসে বাড়ি ভাড়া নিল বা কিছু, সে কি করলো, 4টে ছাগল কিনলো। যখনই সুজলা সুফলা জমি, ছাগলগুলোকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়। আপনাদের বাংলাদেশে যারা বাংলাদেশের রয়েছেন তারা জানেন যে এই ঘটনা বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘটে। ওই ছাগল গিয়ে যখন নষ্ট করে দেয়, আপনি গিয়ে কমপ্লেন করেন, আপনি গিয়ে একে বলেন তাকে বলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। একটা সময় বিরক্ত হয়ে হিন্দুরা বলে এখানে থাকা যাবে না। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে দোকান ভাড়া নেয়। একটা হিন্দুর এলাকাতে গিয়ে একটা মুসলমান দোকান ভাড়া নেয়, বিশেষত মাংসের দোকান, তারপরে লেপ বালিশ কম্বল কাঁথা। সেই দোকানটা ভাড়া নিয়ে কদিন বাদে দেখা যায় যে সে তারপর একটা বাড়ি ভাড়া নেয়, তারপর তার ল্যান্ডা প্যান্ডা যত যা আছে পুরো গ্রাম শুদ্ধ নিয়ে চলে আসে। তারা ওইখানে ধীরে ধীরে একটা ইকোসিস্টেম গড়ে তুলে ওখানকার হিন্দুদেরকে ডিসপ্লেস করতে শুরু করে। ডিসপ্লেস করে নানান রকম ফন্দি ফিকির এদের আছে। রিসোর্সেস, আপনার যে প্রাকৃতিক সম্পদ বা বিভিন্ন রকম সম্পদ হতে পারে, সেটা ইলেকট্রিসিটিও হতে পারে, সেটাও একটা রিসোর্স, সেইগুলোর উপরে কবজা করে। ইকোনমিক অর্থাৎ কিনা বাণিজ্যিক বা আর্থিক, তারা কিভাবে একটা হিন্দুর আর্থিক স্রোত নষ্ট করা যায় তাই নিয়ে সবসময় তারা চিন্তিত থাকে এবং তাই নিয়েই তারা পড়ে থাকে, তাই কাজ করে। লাভ, প্রেম জালে ফাঁসিয়ে হিন্দু মেয়েদেরকে কনভার্ট করা অথবা তাদের সতীত্ব হরণ করা, এটাই মুসলমানদের কাজ। ছোটবেলার থেকে শেখে তারা, 5 বছর বয়স থেকে তাদের এই ট্রেনিং শুরু হয়ে যায়, তারও আগের থেকে। এই কথাগুলো কোনোটাই মন গড়া বা বানিয়ে বলা কিচ্ছু নয়। এটা রীতিমতো মসজিদে এই নিয়ে ওদের ট্রেনিং চলে। আপনারা অবাক হয়ে যাবেন যে এরা কিভাবে প্রত্যেক দিনকে মসজিদে এই নিয়ে তারা আলোচনা করে এবং কথোপকথন চালিয়ে যায়। পয়েন্টার অপশন, ইঙ্ক কালার,
দেখি। হ্যাঁ, তো আমাদের মূল বিষয় হচ্ছে লাভ জিহাদ। আমরা এই লাভ জিহাদের ওপরই বেশি কনসেন্ট্রেট করব, এটাই আমাদের বিষয়। এই ওয়ার্কশপ, যেটা ওয়ার্কশপটা শুরু হতে চলেছে, তার মূল লক্ষ্য হচ্ছে লাভ জিহাদ নিয়ে। আমরা ইকোনমিক জিহাদ, রিসোর্স জিহাদ এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না। এবারে আসি, যারা বলে যে লাভ জিহাদ জিনিসটা আসলে একটা প্রপাগ্যান্ডা, একটা মিডিয়াতে ছড়ানো, সোশ্যাল মিডিয়ার একটা গল্প, আসলে লাভ জিহাদ বলে কিছু নেই। এবারে আমরা ঢুকে পড়েছি হাদিসে। যেরকম কোরআন মুসলমানদের একটা মূল গ্রন্থ, সেরকম হাদিস হচ্ছে মোহাম্মদের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, মোহাম্মদ রিলেটেড সমস্ত ঘটনা নথিভুক্ত করা হয় যে বইতে, সেগুলোকে বলা হয় হাদিস। এবং হাদিসকে পালন করাকে বলা হয় সুন্নাহ বা সুন্নত। কোরআনে কোনো জায়গাতে লেখা নেই যে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কোরআনে কোনো জায়গাতে লেখা নেই যে দিনে 5 বার নামাজ পড়তে হবে। কোরআনে কোনো জায়গাতে লেখা নেই যে খাতনা করতে হবে, অর্থাৎ পুরুষ জননাঙ্গের ছেদন করতে হবে। কোরআনে কোনো জায়গাতে নেই। তাহলে মুসলমানরা এগুলো করে কি করে? অনেক মুসলমানকে শুনবেন, বিশেষত তারা যখন লাভ জিহাদ করতে আসে, তারা বলে, না না, আমি তো সেকুলার মুসলমান, আমি তো মসজিদ ফজিদে অত যাইও না, আমি হাদিস তো মানি না। হ্যাঁ, কোরআনটা ভালো বই, কোরআন তো অবশ্যই আল্লাহর বাণী, কোরআনের কিছু কিছু কথা মানি, আমি হাদিস মানি না। এই সমস্ত সেকুলারদের এটা একটা ভান। এরা আপনাকে, আপনার মেয়েকে জালে ফাঁসানোর জন্য চেষ্টা করে। হাদিস না মানলে সে মুসলমানের কোনো অংশেই সে অংশগ্রহণ করতে পারবে না। এখন এই হাদিসের 3 রকম ভাগ আছে। দেখুন নিচে লেখা আছে সহি। এক সেকেন্ড, আমাকে একটুখানি সময় দিন। ওয়াকম সেকেন্ড স্ক্রিনটা নিয়ে নিয়ে আগে নেওয়া উচিত ছিল আমার। সহি কথার অর্থ হচ্ছে সেটাকে কোনোভাবেই আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না, মানে এটা একদম ঠিকঠাক, এখানে কোনো জল মেশানোর জায়গা নেই। তো আমরা দেখছি যে এইখানে নিচে দেখুন এই যে লেখা আছে সহি দারুসালাম। দারুসালাম গ্রেড কথাটার অর্থই হচ্ছে এটা সৌদি আরবিয়া থেকে অ্যাপ্রুভড। সৌদি আরবিয়া এবং ইজিপ্টের যে ইসলামিক উলেমাদের যে ইউনিভার্সিটি আছে সেখান থেকে অ্যাপ্রুভড, এবং এটার মান সম্পূর্ণ সঠিক। তো সহির মতন আর একটা থাকে হচ্ছে হাসান। হাসান হাদিস হচ্ছে মোটামুটি মাঝারি। উলেমা অর্থাৎ কিনা ইসলামিক যে স্কলার, পণ্ডিত বলা যায় না এদেরকে, বেসিক্যালি তো জানোয়ারদেরকে পণ্ডিত কি করে বলি, তো ধরে নিন কথার কথা আমাদের যেরকম পণ্ডিত থাকে, তো ওদের হচ্ছে উলেমা। আর জাইফ, উচ্চারণটা জাইফ হয় কিন্তু লেখা হয় DAIF। দাইফ মানে হচ্ছে, বা জাইফ মানে হচ্ছে একেবারে উইক, দুর্বল। কিন্তু দুর্বল মানে এমন নয়, যদি কোনো মুসলমান যখন তর্ক করতে আসে, যদি তাকে বলা হয় যে ভাই এটা, সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠবে এটা তো জাইফ হাদিস। না, জাইফ হাদিস যখন পাতাটাকে ছিঁড়ে ফেলে দাও, বইটা নিয়ে আসছি, তা করবে না। তো এই হাদিসটা হচ্ছে আমরা দেখছি সুনানান নাসাই হাদিস নম্বর 3333। এরকম অনেকগুলো হাদিস আছে সুনানান নাসাই, তাদের মধ্যে একটি যেটা সহি সিত্তা বলা হয়। সহি সিত্তা, এগুলো না জানলেও চলে, কিন্তু জানলে পরে সুবিধা হয়। যখন কোনোদিন তর্ক যদি বাঁধে, তখন আপনারা এই কথাগুলো যদি বলতে শুরু করেন, বা ইনফ্যাক্ট কোনো আব্দুল যদি অ্যাপ্রোচ করে কোনো মেয়েকে, তখন যদি সে 2-3টে এরকম ধরনের কথা বলে, সে আব্দুল কিন্তু নিরস্ত হয়ে যাবে। সে বুঝবে যে না, এই মেয়েটাকে কিন্তু কনভার্ট করা সম্ভব নয়। হয়তো মেরে ফেলবে, হয়তো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কনভার্ট করা সম্ভব নয়। আব্দুল সেটা বুঝে যাবে প্রথম দিনকেই। দেখুন এখানে কি লেখা আছে। ইট ওয়াজ ন্যারেটেড ফ্রম আবু সাঈদ আল খুদরি দ্যাট দ্য প্রফেট অফ আল্লাহ, অর্থাৎ কিনা মোহাম্মদ, সেন্ট অ্যান আর্মি অফ আওতাস। আওতাস একটা ওখানকার ট্রাইব, একটা বিশেষ একটা জাতি, যেমন কুরেশ ছিল, অনেকে ছিল, তো তেমনি আওতাস একটা জাত, সেই জাতের মানুষগুলোকে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিল। দে মেট দ্য এনিমি, তাদের সঙ্গে
শত্রুদের দেখা হয়, তাদের সঙ্গে যুদ্ধ করে, ফট দেম অ্যান্ড প্রিভেইলড ওভার দেম, এবং তারা জয় প্রাপ্ত হয়। দে অ্যাকোয়ার্ড ফিমেল প্রিজনার্স, মহিলাদেরকে বন্দি করে, মহিলা বন্দি পেল তারা। হু হ্যাড হাজব্যান্ডস অ্যামং দ্য আইডলেটার্স, যাদের কিনা স্বামী ছিল। এই লাইনটার মধ্যে এই ওয়ার্ডটা খুব 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 তাৎপর্যপূর্ণ, খেয়াল করুন। ফিমেল প্রিজনার্স হু হ্যাড হাজব্যান্ডস, আর কাদের মধ্যে? আইডোলেটার্স, যারা মূর্তি পুজো করত। তাই তোর কোন পাকা ধানে মই দিয়েছিল? দ্য মুসলিমস ফেল্ট রিলাক্টেন্ট টু ইন্টিমেট উইথ দেম। আহা, কি মিষ্টি করে লিখেছে, ইন্টিমেট উইথ দেম। অ্যাকচুয়ালি রেপ করতে চাইছিল না তারা। মুহাম্মদের থেকে তার যারা চেলাচামুন্ডাগুলো ছিল তারা অনেক ভদ্র ছিল, তার প্রমাণটা আমরা এখান থেকে পাই। যে তারা বলছে যে না না, কি দরকার আছে এদেরকে রেপ করার, এদেরকে ধর্ষণ করার তো কোনো দরকার নেই। দেন আল্লাহ দ্য মাইটি অ্যান্ড সাবলাইম, এই হারামি আল্লাহ মানে মোহাম্মদের ফেক আইডেন্টিটি, সে তখন এই ভার্সটা নিয়ে আসে। কি ভার্স? অলসো ফরবিডেন আর, তোমার জন্য মানা করা হলো, উইমেন অলরেডি ম্যারিড, যাদের অলরেডি বিবাহ হয়ে গেছে, ইতিমধ্যে বিবাহ হয়ে গেছে, এক্সেপ্ট দোজ স্লেভস, শুধুমাত্র সেই দাসী বাদ দিয়ে যাদেরকে তুমি যুদ্ধে জিতেছ। ইয়োর রাইট হ্যান্ড পজেসেস, অর্থাৎ কিনা তুমি যুদ্ধে যাদেরকে জিতেছ। মিনিং দিস ইজ পারমিসেবল ফর ইউ টু ওয়ান্স, ফরমিলেবল ইউ টু ওয়ান্স দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ইদ্দা। ইদ্দা হচ্ছে 3 মাসের একটা পিরিয়ড, যে 3 মাস পর্যন্ত তাকে কিছু না করাটাই ভালো। কিন্তু মোহাম্মদ নিজে সেটা করেনি। যখন জায়নাবের সঙ্গে বিয়ে হয়, মানে জায়নাবের সঙ্গে বিয়ে তো হয় না, ফুসলি ফাসলি নিয়ে যায়, নিজের বৌমা ছিল, তখন সে ইদ্দা টিদ্দার কোনো বালাই ছিল না। যেদিনকে নিয়ে গেছে সেদিনকেই গল্প শুরু হয়ে গেছিল। তো আমরা দেখলাম যে এটা প্রপাগান্ডা কিছুই নয়। মূর্তি পূজকদের মেয়েদের প্রতি ওদের দৃষ্টি সবসময় খারাপ। সবসময় তারা, মুসলমানরা, মূর্তি পূজকদের বা সনাতনীদের মেয়েকে ভোগ্য পণ্য হিসেবে দেখে। তাদেরকে কোনোদিন বন্ধু হিসেবে দেখতে পারে না, দেখা সম্ভব নয়। তাদেরকে বোন হিসেবে দেখে না, তাদেরকে দিদি হিসেবে দেখে না, তাদেরকে মাসি মামি কিচ্ছু হিসেবে দেখে না। একমাত্র যেটা দেখতে পারে তারা, অ্যাজ পার দ্য হাদিস আমরা দেখলাম, শুধুমাত্র ভোগ্য পণ্য। প্রমাণ হলো হাদিস থেকেই। নেক্সট হাদিস, উই ক্যাপচার্ড সাম উইমেন অন দ্য ডে অফ আওতাস। আওতাস একটা, সরি আমি ট্রাইব না, ওটা একটা জায়গা। আওতাসে যখন তারা যুদ্ধ করতে গেছিল, অ্যান্ড দে হ্যাড হাজব্যান্ডস অ্যামং দেয়ার পিপল। যে উইমেনগুলোকে আমরা পেয়েছিলাম, ক্যাপচার করেছিলাম, তাদের স্বামী ছিল, হাজব্যান্ডস ছিল। দে ওয়ার দ্যাট ওয়াজ মেনশন টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ওই একই, এই হচ্ছে আয়াতটা 4:24। হাতের কাছে খাতা পেন নিয়ে থাকলে এই আয়াতটা লিখে নিন, কাজে দেবে। 4:24 সূরা নিসার 24 নম্বর আয়াত। আর প্রশ্ন উত্তর সেশনে যদি মনে হয় যে কোনো জিনিস আপনাদের দরকার, আরও কোনো রেফারেন্স দরকার, জিজ্ঞেস করবেন, আমি দিয়ে দেবো সেই সমস্ত। সুতরাং কি, যাদেরকে তুমি যুদ্ধে জিতেছ, এবারে লজিকটা দেখুন, মুসলমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হতে পারে না। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে পারে না। অ্যাজ পার কুরআন কি বলা হচ্ছে? কাফিরদের সঙ্গে যুদ্ধ করো। এবার কাফিরদের সঙ্গে যখন যুদ্ধটা করতে যাচ্ছেন মশাই আপনি, অবভিয়াসলি কাফিরদের যাদেরকে আপনি বন্দি করলেন তাদেরকে রেপ করা যেতেই পারে। তাহলে এটাকেও পারমিট করে দেওয়া হয়েছে কিন্তু কুরআনের এই আয়াত দিয়ে, সূরা নিসার 24 নম্বর আয়াত। আরও হাদিস। তো আমরা এত হাদিস নাইবা পড়লাম আজকে, সেটা আমাদের কোর্সের দেখতেই পাবেন, সবই রয়েছে। কোরআনের আয়াত রয়েছে 2:221, ডু নট ম্যারি পলিথিস্ট উইমেন আনটিল দে বিলিভ। কোনো মুসলমান ব্যক্তির পক্ষে একটা
কাফেরকে ভালোবাসা সম্ভব নয়। ডু নট ম্যারি পলিথিস্ট। পলিথিস্ট মানে যারা মূর্তি পুজো করে বা একাধিক দেবতার পুজো করে আল্লাহ বাদ দিয়ে, আনটিল দে বিলিভ, যতদিন না পর্যন্ত সে মমিন হয়ে যাচ্ছে। সোজা সাপটা হিসাব। ফর আ বিলিভিং স্লেভ ইজ বেটার দ্যান আ ফ্রি পলিথিস্ট। একটা মুসলিম দাসীও ভালো একটা মুক্ত বা স্বাধীন মূর্তি পূজকের থেকে। কত নোংরাই জাতটা, ভালো করে চিন্তা করুন এবারে। ইভেন দো শি মে লুক প্লেজেন্ট টু ইউ, যদি সে সুন্দরী হোক না কেন, কিছু যায় আসে না। অ্যান্ড ডু নট ম্যারি ইয়োর ওয়েমেন টু পলিথিস্ট। নিজেদের মহিলাদেরকে মূর্তি পূজকদের কাছে বিয়ে দেবে না। ওয়াও ওয়াও ওয়াও। আব্দুল চাচা কত ভালো মানুষ, আর নিজের হৃদয়ের মধ্যে কি গুজে রেখেছে পরিষ্কার হচ্ছে তো। ভালো মুসলমান বলে পৃথিবীতে কোনো কিছু হয় না। ভালো মুসলমান কথার অর্থ হচ্ছে মুনাফিক। মুনাফিক আর কাফের মোরললেস সেম। মুনাফিকদের জন্য আপনি ফার্দার তাকে বোঝাতে পারবেন, যেটাকে বলা হয় দাওয়া। কাফিরদের জন্য, এটা মুনাফিকদের জন্য আপনাকে দিতে হবে, বোঝার সুযোগ দিতে হবে, 3 দিন সুযোগ দিতে হবে তাকে, 3 বার। কিন্তু সে যদি কাফির হয় অর এথিস্ট হয়, এথিস্ট কথার অর্থ হচ্ছে নাস্তিক। এথিস্ট থেকে তো যেখানে পাবে সেখানে মেরে ফেলো, একদম ঘাচাং, কোনো কথা হবে না। কাফিরদেরকে তুমি যদি প্রয়োজন বোধ করো তাদেরকে দাওয়াত দিতে পারো, যদি প্রয়োজন বোধ করো তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারো, তাদের সঙ্গে জিহাদ করতে পারো, বিভিন্ন রকম জিহাদের থ্রুতে তাকে কনভার্ট করার চেষ্টা করতে পারো। এথিস্টদের জন্য কোনো অপশনই নেই। সুতরাং সিপিএমের যত চামচা আছে ইসলাম অনুযায়ী, সেই চামচাগুলোকে কিন্তু গলা কেটে ফেলাটাই ইসলাম বলছে। কারণ অ্যাজ পার কমিউনিজম তারা নাস্তিক। এনিওয়ে, আমরা এগোই। দে ইনভাইট ইউ, ওই যে দাওয়াতের কথা হচ্ছে, দে ইনভাইট ইউ টু দ্য ফায়ার ওয়াইল আল্লাহ ইনভাইটস ইউ টু প্যারাডাইস। তোমাকে বোঝাতে হবে গিয়ে গিয়ে, দেখো জান্নাত পাবে, 72খানা হুর পাবে। আরে ভাই, ছেলেটা তো 72টা হুর পাবে, মেয়েটা কি পাবে? কোনো জায়গাতে বলে? আচ্ছা, লাভ জিহাদের রেকর্ডস আজকে অনেকটা সময় হয়ে গেছে, আজকে আর আমরা সেটা দেখব না। আর মেথডস বিভিন্ন রকম মেথডস আছে। আব্দুলও লাভ জিহাদ করে, আমরা রেকর্ডসটা নাইবা দেখলাম আজকে, দরকার হলে শুনে নেব। লাভ জিহাদের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে 3টে মেথড খুব কমন। আব্দুল, আয়শা আর হচ্ছে আদার্স। আব্দুলরা কি করে? একটা মেয়েকে পছন্দ করে, টার্গেট। এইবারে মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, তাকে কনভার্ট করার চেষ্টা করে। হলে ভালো, যদি ইয়েস হয়, কনভার্ট যদি হয়ে যায়, তাহলে তো খুব সুন্দর, জান্নাত পেয়ে গেল, ম্যারি। আর যদি নো হয় তাহলে একটা অন্য পয়েন্টে চলে যায়। এইখানে মেয়েটার সাথে যদি বন্ধুত্ব না করতে পারে আব্দুল, যদি এখানে হচ্ছে ইয়েস, এখানে ইয়েস, এখানে নো, যদি বন্ধুত্ব না করতে পারে, এটাকে ফরওয়ার্ড করা হয় আয়শার কাছে, এই টার্গেটটাকে। তখন আয়শা রাস্তায় নামে। এর মধ্যে আরও অনেক কিছু আছে, গিফট দেওয়া, হেল্প করা, নোটস নেওয়া, হাবিজাবি করা, অনেক কিছু আছে এখানে। আব্দুল সেগুলোকে করে, আয়শাও করে, বাড়ির থেকে খাবার দাবার নিয়ে আসা। আয়শা তখন কি করে, ফার্দার ওই মেয়েটার সাথে আবার বন্ধুত্ব করার চেষ্টা করে। বন্ধুত্ব করার চেষ্টা করার পরে তাকে কোনো না কোনোভাবে ইন্ট্রোডিউস করে এই আব্দুলের কাছে। তখন আর এই আব্দুল থাকে না, তখন অন্য কোনো, তখন হয়তো ফজলুল থাকে। তো এটা নাও হতে পারে, হয়তো যেহেতু আব্দুল একবার ধরা পড়ে গেছে, আব্দুল থাকবে না, সেখানে হয়তো ফজল মিয়া থাকবে।
ফয়সালের কাছে একে ট্রান্সফার করে দেয়। ফয়সালও আবার সেম জিনিস করে, চেষ্টা করে কনভার্ট করার। ইয়েস হলে ম্যারি, নো হলে স্টার। আচ্ছা, এই আদার্স হচ্ছে টেইলার, টিচার, বাড়িতে দুধ দিতে আসা দুধালা, কাশ্মীরি শাল বেচতে আসা কাশ্মীরি কম্বলওয়ালা, জুতোর দোকানের লোক, মাংসের দোকানের লোক, সমস্ত তারা হচ্ছে এই ফ্যাসাদের মধ্যে রয়েছে। আর এদের একদম উপরে টোঙে বসে আছে কোনো মুফতি বা মৌলানা। এই মুফতি বা মৌলানা এদেরকে কনস্ট্যান্ট ট্রেইন করে, শুক্রবার শুক্রবার করে বাড়িতে গিয়ে গিয়ে তাকরির করে করে এদেরকে ট্রেইন করে। তো অনেক মেথড আছে, মেথডগুলো নিয়ে আমরা যখন অ্যাকচুয়াল আমাদের সেশন হবে সেখানে আমরা দেখব যে গিফটস আছে, সফট কনভার্সন আছে, মেডিকেশনস আছে, নানান রকম কিছু ব্যবহার করা হয়, নানান রকম হাতকাণ্ডে ওরা ব্যবহার করে। মোটামুটি এই ছিল আমাদের সেশন। লাস্ট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা নিয়ে এতক্ষণ কথা হলো সেই কোর্সটা অ্যাকচুয়ালি কীরকম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। মনে রাখবেন যে সার্টিফিকেশন কথা বলা হয়েছিল, শুধু সার্টিফিকেশন নয়, প্রথম 3 জন তাদেরকে রিওয়ার্ডও দেওয়া হবে। সেটা সরাসরি নগদ দেওয়া হতে পারে, নগদ টাকা পয়সা, অথবা অন্য কোনোভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে।